সুলাইমানের আংটি। সূরা ছোয়াদ ৩:৮ আয়াত ৩:৪। আমি সুলাইমানকে পরীক্ষা করলাম এবং রেখে দিলাম তার সিংহাসনের উপর একটি নিষ্প্রাণ দেহ। অতঃপর সে রুজু হল। তাফসির ইবনে কাসির থেকে ব্যাখ্যা। আল্লাহ তাআলা বলেন, আমি সুলাইমান এর পরীক্ষা নিয়েছিলাম এবং তার সিংহাসনের উপর একটি দেহ নিক্ষেপ করেছিলাম, অর্থাৎ শয়তানকে। তারপর সে তার সিংহাসনের নিকট ফিরে আসল। ওই শয়তানের নাম ছিল সখর কিংবা হাকিক। এই ঘটনাটি অধিকাংশ মুফাসসির বর্ণনা করেছেন। কেউ বর্ণনা করেছেন বিস্তারিতভাবে এবং কেউ বর্ণনা করেছেন সংক্ষেপে। হযরত কাতাদা ঘটনাটি নিম্নরূপে বর্ণনা করেছেন। হযরত সুলাইমান কে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার হুকুম দেয়া হয় এবং তাকে বলে দেওয়া হয় যে তিনি যেন ওটা এমনভাবে নির্মাণ করেন যাতে লোহার শব্দ শোনা না যায়। হযরত সুলাইমান চেষ্টাতদবির চালাতে থাকেন কিন্তু কারিগর খুঁজে পান না। অতঃপর তিনি শুনতে পান যে সমুদ্রে একটি শয়তান রয়েছে যার নাম সখর। সে অবশ্যই এর নির্মাণ প্রণালী বলে দিতে পারবে। তিনি নির্দেশ দিলেন যে যেভাবেই হোক তাকে আমার কাছে হাজির করা চাই। সমুদ্রে একটি প্রস্রবণ ছিল। প্রতি সপ্তাহে একদিন তাতে পানি উচ্ছ্বসিত হয়ে আসত। ওই শয়তান এই পানি পান করত। ওই প্রস্রাবের পানি বের করে নেয়া হল এবং ওটা সম্পূর্ণ খালি করে দিয়ে পানি আসার মুখ বন্ধ করে দেয়া হল। অতঃপর ওই শয়তানের আগমনের নির্দিষ্ট দিনে ওটা মদ দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হল। ওই শয়তান এসে অবস্থা দেখে বলল, এত মজার জিনিস বটে, কিন্তু এটা হল জ্ঞানের শত্রু। এর দ্বারা অজ্ঞতার উন্নতি হয়। সুতরাং সে পান না করেই চলে গেল, কিন্তু যখন কঠিনভাবে পিপাসার্ত হল তখন এসব কিছু বলা সত্ত্বেও তাকে তা পান করতেই হল। পান করা মাত্রই তার জ্ঞান লোপ পেয়ে গেল এবং তাকে হযরত সুলাইমান এর আংটি দেখানো হল অথবা তার দুই কাঁধের মাঝে লাগিয়ে দেয়া হল। সুতরাং সে শক্তিহীন হয়ে পড়ল। হযরত সুলাইমান এর রাজত্বের মূলে ছিল এই আংটি। এই আংটির বলে তিনি রাজ্য শাসন করতেন। এ শয়তানকে তার দরবারে হাজির করা হলে তিনি তাকে বাইতুল মুকাদ্দাসের নির্মাণকার্য পরিচালনা করার নির্দেশ দেন। শয়তানে কাজে বের হল এবং হুদহুদ পাখির ডিমগুলো এনে জমা করল। অতঃপর ডিমগুলোর উপর সীসা রেখে দিল। সে ডিমগুলো দেখল এবং চারপাশে ঘুরল, কিন্তু দেখল যে এগুলো উদ্ধার করা যাবে না। তখন সে উড়ে চলে গেল ও হীরা এনে তার উপর রেখে কাটতে শুরু করল। অবশেষে সীসা কেটে গেল এবং সে তার ডিমগুলো নিয়ে চলে গেল। ওই হীরা নিয়ে নেয়া হল এবং তা দিয়ে পাথর কেটে কেটে বাইতুল মুকাদ্দাসের নির্মাণকার্য শুরু করে দেয়া হল। হযরত সুলাইমান যখন পায়খানা বা গোসলখানায় যেতেন তখন তিনি তার আংটি খুলে রেখে যেতেন। একদিন তিনি গোসলখানায় যাচ্ছিলেন এবং ওই শয়তান তার সাথে ছিল। ওই সময় তিনি যাচ্ছিলেন ফরজ গোসলের জন্য। আংটিটা তিনি ওই শয়তানের কাছেই রেখে দেন। শয়তান তখন আংটি সমুদ্রে নিক্ষেপ করে এবং ওই শয়তান হযরত সুলাইমান এর রূপ ধারণ করে তার সিংহাসনে এসে বসে যায়। সব জিনিসের উপর ওই শয়তানের আধিপত্য লাভ হয়। শুধুমাত্র হযরত সুলাইমান এর স্ত্রীদের উপর সে কোনো ক্ষমতা লাভ করতে পারেনি। এখন ওই শয়তানের শাসনামলে বহু অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে। ওই যুগে সেখানে হযরত ওমর এর ন্যায় একজন অতি বুদ্ধিমান ও বিচক্ষণ ব্যক্তি বাস করতেন। তিনি বললেন, এ ব্যক্তিকে পরীক্ষা করা দরকার। আমার মনে হচ্ছে যে ব্যক্তি হযরত সুলাইমান নয়। সুতরাং তিনি একদিন হযরত সুলাইমান রূপী ওই শয়তানকে জিজ্ঞেস করলেন, আচ্ছা জনাব, যদি কোন লোক রাতে অপবিত্র হয়ে যায় এবং ঠান্ডার কারণে সূর্যোদয়ের পূর্বে গোসল না করে তবে বুঝি কোন দোষ নেই? সে উত্তরে বলল, কখনো না। 40 দিন পর্যন্ত সে হযরত সুলাইমান এর সিংহাসন এর উপর উপবিষ্ট ছিল। অতঃপর সুলাইমান মাছের পেটে তাঁর আংটি প্রাপ্ত হন। তাঁর আংটি পাওয়া মাত্রই সবকিছুই তার অনুগত হয়ে যায়। এর বর্ণনা এ আয়াতে রয়েছে। হযরত সুদ্দী বলেন, হযরত সুলাইমান এর 100 জন স্ত্রী ছিল। তাদের মধ্যে একজনের উপর তার খুব বিশ্বাস ও আস্থা ছিল, যার নাম ছিল জারাদা। যখন তিনি অপবিত্র হতেন বা প্রাকৃতিক প্রয়োজন পুরো করতে যেতেন তখন ওই আংটি তিনি তার ওই স্ত্রীর কাছে রেখে যেতেন। একদিন তিনি আংটিটা তার স্ত্রীর কাছে রেখে পায়খানায় গিয়েছেন। পিছন হতে একটি শয়তান তার রূপ ধরে এসে তার স্ত্রীর কাছে আংটিটা চায়। তিনি তাকে তা দিয়ে দেন। শয়তান আংটিটা নিয়েই হযরত সুলাইমান এর সিংহাসনে গিয়ে বসে পড়ে।
তখন হযরত সুলায়মান পায়খানা হতে এসে স্ত্রীর কাছে আংটি চাইলে তিনি বলেন, এখনই তো আপনি আংটি নিয়ে গেলেন। স্ত্রীর কথা শুনে হযরত সুলাইমান বুঝে ফেললেন যে এটা তার উপর আল্লাহর পরীক্ষা। সুতরাং তিনি অত্যন্ত হতবুদ্ধি ও চিন্তিত অবস্থায় প্রাসাদ হতে বেরিয়ে পড়লেন। শয়তান ৪০ দিন পর্যন্ত শাসনকার্য পরিচালনা করে, কিন্তু হুকুমের পরিবর্তন দেখে আলেমগণ হযরত সুলায়মান এর স্ত্রীদের নিকট আসলেন এবং তাদের বললেন, ব্যাপার কি? হযরত সুলায়মান এর সম্পর্কে আমরা সন্দেহের মধ্যে পতিত হয়েছি। যদি প্রকৃত সুলাইমান হন, তবে বুঝতে হবে যে তার জ্ঞান লোপ পেয়েছে, অথবা তিনি হযরত সুলায়মান নন। তিনি প্রকৃত সুলাইমান হলে কখনও এরূপ শরীয়ত বিরোধী আহকাম জারি করতেন না। তাদের একটা শুনে তার স্ত্রীরা কাঁদতে লাগলেন। ওই আলেমগণ সেখান হতে ফিরে এসে সিংহাসনের চারিদিকে ওই শয়তান ঘিরে বসে পড়লেন এবং তাওরাত খুলে পড়তে শুরু করলেন। আল্লাহর কালাম শুনে ওই পাপিষ্ঠ শয়তান পালিয়ে গেল এবং ওই আংটি সমুদ্রে নিক্ষেপ করল। আংটি একটি মাছ গিলে ফেলল। হযরত সুলায়মান তার ওই অবস্থাতেই কালাতিপাত করছিলেন। একদা তিনি সমুদ্রের ধারে গমন করেন। তিনি ক্ষুধার জ্বালায় কাতর হয়ে পড়েছিলেন। জেলেদেরকে মাছ ধরতে দেখে তিনি তাদের কাছে একটি মাছ চাইলেন এবং নিজের নাম বললেন। তাকে তার নাম বলতে শুনে জেলেদের একজন ভীষণ রাগান্বিত হয় এবং বলে, দেখো, এই লোক ভিক্ষা চাচ্ছে, আবার বলছে সুলায়মান। এ বলে সে তাকে মারতে মারতে ক্ষতবিক্ষত করে দিল। আহত হয়ে তিনি সমুদ্রের কিনারায় গিয়ে নিজের ক্ষতস্থানের রক্ত দিতে লাগলেন। জেলেদের কারো কারো মনে দয়া হল। তারা বলল, কেন তুমি ভিক্ষুক বেচারাকে মারলে? যাও, মাছ দুটি তাকে দিয়ে এসো। সে ক্ষুধার্ত, ভেজে খাবে। সুতরাং তারা দুটো মাছ সুলাইমানকে দিল। মাছ দুটো পেয়ে তিনি রক্ত ও জখমের কথা ভুলে গেলেন এবং তাড়াতাড়ি মাছ কাটতে বসলেন। আল্লাহর কি মহিমা! মাছের পেটে তিনি তার ওই আংটি পেয়ে গেলেন। তিনি আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং অঙ্গুলিতে আংটি পরে নিলেন। ততক্ষণাৎ পক্ষীকুল এসে তাকে ছায়া করল এবং ওই লোকগুলো তাকে চিনে ফেলল। তারা তার সাথে যে দুর্ব্যবহার করেছে সেজন্য তার নিকট ক্ষমা প্রার্থনা করল। তিনি বললেন, এসবই আল্লাহর কাজ। এটা আল্লাহর পক্ষ থেকে আমার উপর এক পরীক্ষা ছিল। অতঃপর তিনি গিয়ে সিংহাসনে উপবেশন করলেন এবং নির্দেশ দিলেন, ওই শয়তানকে যেখানেই পাও সেখান থেকে ধরে এনে বন্দী করে দাও। সুতরাং তাকে বন্দী করে দেয়া হল। তিনি তাকে লোহার একটি সিন্দুকে ভরে তাতে তালা লাগিয়ে দিয়ে তার উপর মোহর লাগিয়ে দিলেন। অতঃপর সিন্দুকটিকে সমুদ্রে নিক্ষেপ করা হল। সে কিয়ামত পর্যন্ত সেখানে বন্দী থাকবে। তার নাম ছিল হাকিক। এটাই কোরআনের এই আয়াতের ব্যাখ্যা।